অনকুলন 10-11টার পরতি আর সামান্য বিষয় একখান ঘটনা লইয়ে হারিয়ে মনে করেন 1:10 12টা থেকে 1:10 পর্যন্ত 1:12টার ভিতরে হয়তো পুরোটা স্মরণ নাই 1:10 বা 1টার আগে কিছু কাস্টমার লইয়ে আসামের দোয়ান সদকর লইয়ে আল্লাই একটা ঘটনা সামান্য ঘটনারে বিশাল বিশাল বড় করে ফেলি এখন মূল বিষয় কি কাস্টমার ডাহা কাস্টমার লইয়ে ও দোয়ান সাম্মদি ও প্রথমে কাস্টমার মহিলা ও দেখি ও ডাহানো পর দোয়ান নুড়ুকে এখন ও ডাহানো পর দোয়ান নুড়ুকানো কাস্টমার গায়ে আর দোয়ান ঢুকি আর দোয়ান ঢুকানোর পরে ও প্রথমে ওর লং ব্যবহার করি হলে মেয়ে তো নাতে পছন্দ না মেয়ে আর ন গলে হ্যাঁ মহিলা খেয়াল না করলো আই খেয়াল করি কিন্তু তাই তারপরে আমরা কিছু কিনো করি এখন এরপরে ওর হাজার কাস্টমার এসে এবার বেশি মেয়ে মহিলা বেগেছি ও মহিলা এবার যা তা হয়ে বা লং ব্যবহার করি এই বিভিন্ন খারাপ আচরণ করি ইয়ার পরে আরগো কাস্টমার এসে তো পাঞ্জাবি সহনের পরে পাঞ্জাবি অত পছন্দ নয় অত নয় কাস্টমার কাহিয়ে এখন আর তো নাই রে গো পাঞ্জাবি লাগি পাঞ্জাবি লানোর পর ওর এই দোয়ানোর নয় আর ওর দক্ষিণ সাইড আরেকখান দোয়ান আছে ওর ভাই এতারা 2-3 ভাই মিলি 8.5 দোয়ানোর পর আমি তো কাপ করে ধরে নিয়ালাই লগিয়ে নিয়ালাইয়ের বাদ দিয়ে নিয়ালাই ফেলার তো এহাতে কি সমস্যা হতে কাস্টমার ডেকে হয় নিয়ালাইয়ের সাইডে বাদ দিয়ে নিয়ালাইয়ের রাত বাইয়ের সাইডে দোয়ানোর পর বাদ দিয়ে আর ছোট যখন দুধ দিয়ে দোয়ানোর পর লেজার করে রাত বাইবের ধরে যা মার্কেটের সামনে বাদ দিয়ে নিয়ালাই বলা মারি ফেলে লেজার করে বহিরাগত কিছু সন্ত্রাসী সনহলার স্থানীয় আর এই স্থানীয় ব্যবসায়ী আজ দীর্ঘ 15 বছর 10 সালের তার ব্যবসা শুরু দীর্ঘ 15 বছর লামরাঘাট বাজারের মধ্যে হন অপ্রীতিকর ঘটনা আল্লাহ হনি কেল নয় এখনো পর্যন্ত নয় এই মানুষ শুধু নতুন ও একে একে 2 সেকেন্ড ঘটনা হলো আল্লাহ ও শুধু কাস্টমার টাকাটা গেলে কয়েকবার বাজার কমিটি মিটমাট করে দিই কিন্তু এরপরও ও থামি নাই ও মানে নতুন আয়ের 6 মাস 1 বছর ভিতরে আয়ের ও আর ব্যবসার সমান হাড্ডাহাড্ডি ব্যবসা করতে চায় এখন আর পরিচয় কাস্টমার ঢুকিলেও যা তা ব্যবহার করা নিজের মাথা থেকে এরপর এক কয়েকবার ঘটনা এখন এও কয়েকদিন আগে আর থেকে সন্দেহ লিখে কিছু মানুষ আনে আর দাহার আর বেড়ে দাহার আর দোয়ান দাহার তখন আর সন্দেহ লিখে দেয় বাজার কমিটি হাসান দরখাস্ত লিখে দিলাম দেখি আর হয়তো তারা অনারা বিচার করবেন বা এলে বিষয় ইতারা আর আবার হয়তো অনেকক্ষণ কিছু করি বা ওনারা জিনিস খান জানো না জিনিস খান তদন্ত করি এখন সনের পরে যাইয়ের 15 দিন নয় আজ এই ঘটনা নাই এখন ওনারা এই বাজার কমিটি আসন পুলিশ প্রশাসন আসন এই স্থানীয় ব্যবসায়ী আসন ওনারা বেগুনে এই ইয়েনের একটা সুষ্ঠু বিচার আর তদন্ত লাই আমি ওনারা সাহায্য জানাই ওনারা একটা না আর স্থানীয় এরা যে দেশত বসবাস ইতারার হাসা ইয়ে গেলাম বই এখন আর নিরাপদ থাকান হরে ওনারা হাসাই একটা সুষ্ঠু বিচার চাই আর বাসখালী ফাউশনের পরে আর একটা বিশাল অনুরোধ যে ঘটনাটা হয়েছিল ওই সময় আমি নামাজে ছিলাম জোহরের নামাজে ছিলাম এখান থেকে আমাকে কয়েকজন কল দিছে মোবাইল কল সেখানে বেশি মারামারি হয়েছে আমি তাৎক্ষণিক চলে আসলাম পরে দেখলাম ওখানে রক্তপাত বেশি হয়েছে তারপর আমি সাথে সাথে পুলিশ ক্যাম্পে গিয়ে পুলিশ নিয়ে আসি এবং দেখছি যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে বিভিন্ন পার্টি থেকে মানুষ আসছে ওই সাতখানি ফোন করে থেকেও আসছে এবং কালীপুর থেকেও আসছে উভয় পক্ষে পুলিশ আমি সহ সবাই বাজার কমিটির লোকজন নিয়ে ব্যবসায়ী সহ নিয়ে ওই মার্কেটের সদস্য সহ নিয়ে আমরা কন্ট্রোল করছি আর জামিলা লম্বাদিকে দেখে দিই নাই তারা আগেও সংঘর্ষ হয়েছে ওদের 2-1 বার বিচার হয়েছে ওখানে তারা স্থান দিয়েছে আর জীবনে করবে না তারপরে এরপরেও তারা আবার সংঘর্ষ করছে কিছুদিন আগে হেলাল কি আপনাকে কোনো লিখিত অভিযোগ দিয়েছিল? খেলা একটু অভিযোগ দিয়েছিল ওটা আমরা তো মীমাংসা করে দিয়েছিলাম ওটা অভিভাবকের দোষ আছে এখন কেউ পালা না অভিভাবকের দোষ আছে উচ্ছৃঙ্খল দুজনেই উচ্ছৃঙ্খল এখন শেষ পর্যন্ত আপনারা কি চান? আমি যদি তারা যদি জনপক্ষ যদি চায় বিচার চায় তাহলে আমরা সুষ্ঠুভাবে এখন ব্যবসায়ীর সাথে মিলামিশা করে দিতে পারি আর তারা যদি তারা মামলা মোকদ্দমা করে সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত তাদের। কালকে এখানে ঘটনাস্থলের পরে ওরা যখন প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার জন্য উপরে গেছিল হাসপাতালে ওখানে গিয়ে নাকি প্রতিপক্ষ যাদের সাথে ঝগড়া হয়েছিল ওরা ওখানে হাসপাতালে গিয়ে জামিলা করছে এইটা ওখানে সিজি ফুটেজ আছে হাসপাতালে গেলে আপনারা ভালোভাবে রিপোর্টটা পাবেন এটা আমার মনে হয়।